আবার চেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নাতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায়, গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। কয় মহিলা এক জায়গায় হলি কয় বলা করে অমুকির ফোলা চেনুর মাথা কাটছে, অমুকির ফোলা চেনুর মাথা কাটছে, এরকম কয় মহিলারা। আর আমার কাছে শুনতে একটু ভালো লাগে, জন্য আমি কথাটা মাঝে মাঝে কই আর কি। বাবাজান, বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। কথা ঠিক না? এই জন্য ডাক্তারদের পরামর্শ মোতাবেক বর্তমানে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও খতনা করাইতেছে, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান হবে তাহলে তো ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? ভালো করে বুঝবেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যা জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হয়, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম, থুতু ফেলার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে একজন মুসলমান অবস্থান করবে তার জিন্দেগি ওইখানে রসুলের তরিকায় পরিচালিত হওয়া লাগবে।